নমস্কার, আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 11ই জানুয়ারি, আর এখন আমি কলকাতায় নেই, এখন আমি আমার বাপের বাড়ি এসেছি। ওরই জন্ম হয়েছিল এখানেই, বর্ধমান কাটোয়া রোডে পড়ে আমার বাপের বাড়ি। তো এখানে এসছি, আমাদের দুই বন্ধু এসছে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ এসছে। আমরা এখানে একটা পুজো দিতে এসছি। আমি তো পুজো দিতে পারবো না, কারণ রিসেন্টলি আমার শ্বশুর মারা গেছেন। তো আমার ওই বন্ধু আর বন্ধুর বউ ওনারা পুজো দেবেন, আমার মাও পুজো দেবেন। তো তাই আমরাও ঘুরতে একটু চলে এসেছি। আর আমার এই সোনা বাবার খুব ঘুম এসে গেছে, আর আমার সোনা বাবার গালগুলো লাল লাল হয়ে গেছে। ঠান্ডা আছে কিন্তু রোদ লেগেছে, রোদে পুরো লাল হয়ে গেছে ও। এই বটগাছটা দেখছেন কত সুন্দর। এই গ্রাম সাইডের বট গাছগুলো বললে বিশ্বাস করবেন না, 100 বছর 150 বছর পুরনো হয়। কি ভালো লাগে। আমার বাপের বাড়িতেও সেম টাইপের বট গাছ আছে। আর এই গ্রামটা তো আমি এসে মুগ্ধ হয়ে গেছি, এত ভালো লেগেছে আমার এই গ্রামটা। এই জায়গাটাতে চারিদিকে মন্দির, এখানে তো দুর্গা পুজো হয়, এটা আমাদের গ্রামেও আছে। সেম জায়গায় প্রত্যেক বছর এখানে পুজো হয়, ভাসান হয়, ভাসান হওয়ার পর আবার ওখানেই জিনিসগুলো রেখে দেওয়া হয়। খুব ভালো লেগেছে আমার জায়গাটাতে এসে। কতদিন ধরে ভাবছিলাম আসবো আসবো, আসার হয়ে ওঠেনি। আর এই মন্দিরটার নাম হচ্ছে কালাচাঁদ তলা। কালাচাঁদ হচ্ছে বিষ্ণুর অবতার, কচ্ছপ অবতার, যেই অবতারটা নিয়েছিল সেই অবতারের মন্দির। এই যে গ্রাম্য পরিবেশটা আমাদের খুবই ভালো লাগে। একদম কোনো মানে শুধু পাখির আওয়াজ, এই যে গাছপাতার আওয়াজ, কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো ধোঁয়া নেই, কোনো পলিউশন নেই। শহরের ওই হাঁপানো পরিবেশ থেকে একটু বেরিয়ে এই গ্রাম সাইডে এসে না সত্যিই খুব ভালো লাগে। মাঝে মাঝে মনটা সেই পিসফুল একটা এনভায়রনমেন্ট তৈরি হয়। আমার বাবাকে বলেছিলাম যে বর্ধমান শহরে বাড়ি করতে, কিন্তু বাবা বলেছিল যে না, গ্রামেই বাড়ি করি। তো আমার বাবা যে গ্রামে বাড়ি করেছে, থ্যাঙ্কফুল এখন মনে হচ্ছে যে সত্যি করে গ্রামে বাড়ি করা হয়েছে, ভালোই হয়েছে। বলো তো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরে এবার একটু খাওয়া দাওয়া করব। পুজো দেওয়ার ছিল বলে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে আসিনি। খুব সুন্দর দিনটা কাটলো, পুজো এনভায়রনমেন্টে বেশ ভালোই কাটে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।